নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার জন্য এবার ভেরিফিকেশন ফর্ম অর্থাৎ অ্যানেক্সার 1 ভেরিফিকেশন ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। এই বিষয়ে ইতিমধ্যে নবান্ন থেকে সার্কুলার নোটিশ প্রকাশিত হয়েছে, অর্থাৎ অফিসিয়াল সরকারি নোটিশ প্রকাশিত হয়েছে এবং গাইডলাইনও দেওয়া হয়েছে। তবে সেই নোটিশের মধ্যে পরিষ্কারভাবে বলা নেই যে কাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। যারা কৃষক বন্ধু প্রকল্পে শুধু টাকা পায় তাদের কি এই ফর্মটি ফিল আপ করতে হবে, নাকি পিএম কিষাণ প্রকল্পে টাকা পায় তাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে, নাকি পিএম কিষাণ এবং কৃষক বন্ধু উভয় প্রকল্পে টাকা পায় তাদের কি এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো কাদেরকে করতে হবে সেটা কিন্তু গাইডলাইনে সঠিকভাবে মেনশন করা নেই। তো এটা কিন্তু অনেকটাই কনফিউশন তৈরি হয়েছে। তো এটা কিন্তু অনেকের মনে কনফিউশন তৈরি হয়েছে যে আদৌ কাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে, এই ভেরিফিকেশন ফর্মটা কাদের ফিল আপ করতে হবে। তো এই বিষয়ে সরকারের তরফ থেকে অফিসিয়াল সরকারি নোটিশ প্রকাশিত করা হলো যে কাদের কৃষক বন্ধু প্রকল্পে এই ভেরিফিকেশন ফর্ম অর্থাৎ অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করতে হবে এবং এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস জেরক্স কপি জমা করতে হবে এবং বিবাহিত হয়ে থাকলে স্বামী স্ত্রী উভয়ের কি ডকুমেন্টস জমা করতে হবে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইভাবে লেটেস্ট চাকরির সমস্ত অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন সমস্তটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে অফিসিয়াল সাইটে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনাদের গুগলে এসে সার্চ করতে হবে মাটির কথা। মাটির কথা এটা বলে সার্চ করতে হবে। দেখুন এখানে চলে এসেছে। এবার নিচে দেখুন এখানে চলে এসেছে যে এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে পর সঙ্গে সঙ্গে পোর্টালটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি সমস্তটা দেখাবো। আর এখানে দেখুন বলা আছে মাটির কথা .wb.gov.in, এটা হচ্ছে ওদের অফিসিয়াল সাইট। দেখুন বলা আছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে স্ক্রল ডাউন করবেন, নিচে এখানে চলে আসবেন। এখানে দেখুন নোটিফিকেশন অপশন রয়েছে, এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। এইখানটায় দেখুন একদম লেটেস্ট দুটি অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে। দেখুন এখানে প্রথমে একটি নোটিশ রয়েছে এবং দ্বিতীয় একটি কিন্তু নোটিশ রয়েছে। প্রথম নোটিশটাই এখানে অ্যানেক্সার 1 যে অ্যাপ্লাই ফর্মটা, সেই ফর্মটা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। অর্থাৎ যে ফর্মটা তোমাদের ফিল করে সাবমিট করতে হবে, অর্থাৎ বিডিও অফিস হোক বা পঞ্চায়েত হোক, সেখানে কিন্তু জমা করতে হবে। সেটা হচ্ছে ভেরিফিকেশন ফর্ম, ঠিক আছে, কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্ম এখান থেকে আপনারা পাবেন। দ্বিতীয়টায় বলা হচ্ছে সার্কুলার্স কেএমডি, অর্থাৎ কৃষক বন্ধু ভেরিফিকেশন বাই বিএস এগ্রিকালচার। অর্থাৎ এখানে কিন্তু আপনার যে ভেরিফিকেশন হবে তার হচ্ছে সমস্ত গাইডলাইন কিন্তু ডিটেলস কিন্তু এই নোটিশে কিন্তু বলা হয়েছে। তো দুটি অফিসিয়াল নোটিশ পাবলিশ হচ্ছে, ডেটটা দেখুন একদম লেটেস্ট রয়েছে 6/7/2026। একই ডেটে কিন্তু দুটি নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে। তো চলুন আমরা সমস্তটাই পরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নোটিশে কী বলা হয়েছে। তো চলুন আমরা সমস্যা দেখাবো। প্রথম আমরা অ্যাপ্লাই ফর্মটা আমরা দেখে নেবো, তারপরে আপনাদের গাইডলাইনে কী বলা হয়েছে সমস্যাটা আমি পরপর জানিয়ে দিচ্ছি। তো দেখুন এটা হচ্ছে অ্যানেক্সার 1 বা সংযোজনী 1। এটা হচ্ছে ভেরিফিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যাচাইকরণ ফর্ম। এটা কৃষক বন্ধুর এই ফর্মটা কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে ফিল করে সমস্ত ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করে আপনাদের নির্দিষ্ট যে লোকেশন বলা হবে সেই লোকেশনে আপনারা কিন্তু জমা করতে হবে। সেটা আপনার বিডিও অফিস হোক বা পঞ্চায়েত হোক, সেখানে আপনারা কিন্তু এই ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস আপনাদের যুক্ত করে আপনাদের নিয়ারেস্ট যে বিডিও অফিস রয়েছে বা পঞ্চায়েত রয়েছে সেখানে কিন্তু আপনাদের জমা করতে হবে। এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু আমি সমস্তটা ফিল করে দেখিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটা যদি দেখতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নাও। আমি কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছি এই ফর্মটা আপনাদের কীভাবে ফিল করতে হবে। ওকে, তো আপনারা এক্ষুনি গিয়ে সেই ভিডিওটি এক্ষুনি গিয়ে দেখে নিন। আর পাশাপাশি এখানে কিন্তু একটা গাইডলাইন বলা হয়েছে। তো এই যে কৃষক বন্ধু যারা যারা আবেদন করবে, কারা কারা এখানে আবেদন করবে এবং কারা কারা আবেদন করতে পারবে না, ঠিক আছে, কৃষক বন্ধু এবং যারা হচ্ছে পিএম কিষাণ যারা রয়েছে উভয়ের কি এখানে আবেদন করতে হবে, না শুধু কৃষক বন্ধুর টাকা পায় তাদের আবেদন করতে হবে, না শুধু এখানে পিএম কিষাণ পায় তাদেরকে আবেদন করতে হবে। তো কাদেরকে কি এখানে আবেদন করতে হবে সমস্ত আমি ফরফর দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু নোটিশ পাবলিশড হয়েছে, যেখানে গাইডলাইনটা ডিটেলসে কিন্তু দেওয়া হয়, আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। তো দেখুন এখানে কিন্তু একটা গাইডলাইন নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে, কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার একদম নতুন একটি গাইডলাইন নোটিশ। কিন্তু এটা কৃষক বন্ধু নতুন প্রকল্পের নথিভুক্ত কৃষকদের তথ্য যাচাইকরণ শিবির। কি বলা আছে সমস্তটা পরপরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে বলা আছে যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের ভেরিফিকেশনের প্রয়োজন নেই। অর্থাৎ যারা পিএম কিষাণের টাকা অলরেডি পাচ্ছেন আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে, তাদেরকে কিন্তু এই নতুন করে এই ভেরিফিকেশন ফর্মটা কিন্তু ফিল করার কোনো রকমের প্রয়োজন নেই, ঠিক আছে। যারা শুধুমাত্র কৃষক বন্ধুর টাকা পায় তাদেরকে কিন্তু এই ফর্মটা ফিল করতে হবে। পরিষ্কার
কোনো রকমের কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা। আর এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নামটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। দেখুন, আবেদনপত্র যেটা রয়েছে বা যে আমি অ্যানেক্সার অন যে সংযোজনী যে ফর্মটা আমি দেখালাম, সেই ফর্মের সাথে কিন্তু আপনাদের এই সমস্ত ডকুমেন্টগুলো যুক্ত করতে হবে। কী কী রয়েছে? 1 নম্বরে ভোটার কার্ডের জেরক্স কপি দিতে হবে, আধার কার্ডের জেরক্স কপি, ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি কিন্তু আপনার দিতে হবে, নিজের জমি বা খতিয়ানের পর্চার জেরক্স কিন্তু দিতে হবে। এছাড়া রয়েছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার কিন্তু আপনার দিতে হবে। এছাড়া রয়েছে স্বামী স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স, স্বামী স্ত্রীর আধার কার্ডের জেরক্স এবং স্বামী স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস সুন্দরভাবে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচড করে নির্দিষ্ট অ্যাড্রেসে আপনাদের কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু আপনারা খোঁজখবর নেবেন পঞ্চায়েতে অথবা বিডিওতে আপনাদের কোথায় জমা করতে হবে সেটা কিন্তু সমস্তটা বলে দেবে। ওকে, এবং দেখুন এখানে বলা হচ্ছে অনুগ্রহ করে নির্ধারিত দিনে ক্যাম্পে এসে ফর্ম সংগ্রহ করুন এবং সঠিক নথি সহকারে জমা দিন। অর্থাৎ এখানে কিন্তু একটা ক্যাম্প কিন্তু যেমন আগে যেমন জনকল্যাণ শিবিরে যে ক্যাম্প বসেছিল সেভাবে কিন্তু ক্যাম্প কিন্তু বসানো হবে, সেটা কিন্তু বলা হচ্ছে এখানে। তো সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনাদের জমা করতে হবে অথবা বিডিও অফিসে আপনার খোঁজখবর নেবেন, সেখানেও কিন্তু জমা নেওয়া হবে। তো এই যে অফিসিয়ালি যে গাইডলাইন সমস্তটা যে পাবলিশ হচ্ছে সেটা হচ্ছে সহ কৃষি অধিকর্তার করণ, মঙ্গলকোট ব্লক, নতুনহাট, পূর্ব বর্ধমানের তরফ থেকে এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ আপডেটটা কিন্তু এসছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা বিডিও অফিস হোক, পঞ্চায়েত হোক, সমস্ত জেলা থেকে কিন্তু এরকম যে ভেরিফিকেশন যে কাজ, কৃষক বন্ধু যে ভেরিফিকেশন কাজ সেগুলো কিন্তু শুরু হয়েছে, চলছে। তো আপনারা ইমিডিয়েট আপনাদের যদি এরকম সমস্যা থেকে থাকে, অর্থাৎ আপনারা শুধু কৃষক বন্ধু যদি টাকা পান, আপনাদের কিন্তু এই ভেরিফিকেশন ফর্মটা কিন্তু ফিল করে জমা করতে হবে। যদি পিএম কিষাণ যদি পান সেক্ষেত্রে ফর্মটি ফিল করার কোনো রকমের প্রয়োজন নেই। তো যারা পিএম কিষাণের টাকা পান তাদের কিন্তু অটোমেটিক কিন্তু তাদের পিএম কিষাণে কিন্তু অন্তর্ভুক্ত করা হবে, কোনো রকমের আবেদন করার কিন্তু এখানে প্রয়োজন নেই। ঠিক আছে, তো এই হচ্ছে বন্ধুরা সমস্ত অফিসিয়ালি আপডেট দিয়ে দিলাম। তো আপনারা যদি পিএম কিষাণের যদি পান টাকা পান আপনাদের আবেদন করার প্রয়োজন নেই, যারা কৃষক বন্ধু পান তাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো এই হচ্ছে সমস্ত ওভারঅল ইনফরমেশন। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন, আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।